কখন যে ভালোবেসে জান বলে ডাকা মানুষটার কাছে আপনি জান থেকে জানোয়ার হয়ে যাবেন সেটা বলা খুবই মুশকিল। আসসালামু আলাইকুম, আমি সম্রাট আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন সম্রাট আইটি। আপনাদের শেখার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। কেউ অবশ্যই কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এবং যদি করে থাকেন তাহলে তার দায় দায়িত্ব শুধুমাত্র আপনার। আমি বা আমার এই চ্যানেল কোনোভাবেই তার দায় দায়িত্ব নিব না। কিভাবে আপনি নাম ও নাম্বার ছাড়া ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, কিভাবে আপনি হাইড আইডি খুলতে পারেন, তো এরকম আরো কিছু ছোটখাটো বিষয়, ছোটখাটো আলোচনা থাকছে। আমি ধন্যবাদ জানাতে চাই দি ইউনিক হার্ট, আরিফ টিভি এবং মোহাম্মদ তারেককে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। যদি আপনিও চান আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আপনার নামটা মেনশন করা হোক, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। আমাদের চ্যানেলে চলছে আমাদের দ্বিতীয় গিভঅ্যাওয়ে, যেখান থেকে পেতে পারেন সুন্দর একটি আকর্ষণীয় ইমো ব্যাচ। ইভেন্টের বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিংকটা ভিজিট করুন। আমি বলছিলাম যে নাম্বার ছাড়া কিভাবে ইমো অ্যাকাউন্ট খোলা যায়। নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট কোনোভাবেই খোলা সম্ভব না, তবে হ্যাঁ, সিম ছাড়া ইমো অ্যাকাউন্ট খোলা সম্ভব। মানে আপনি আপনার নাম্বারটা ইউজ না করে ফরেন নাম্বার ইউজ করে ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনেক অ্যাপস আছে যেগুলো বিভিন্ন নাম্বার জেনারেট করে, যেমন সেফ ইউএম একটা খুবই জনপ্রিয় ইমোর জন্য। ইমো আইডি খোলা যায় ওখান থেকে নাম্বার জেনারেট করে, আপনার এর জন্য সিমের প্রয়োজন নেই। অ্যাপস গুলোর ক্ষেত্রে যে সমস্যাটা হয়, অনেক সময় তাদের সার্ভার দুর্বল থাকে, যার জন্য ঠিকমতো কাজ করা যায় না। একটা নাম্বার জেনারেট করে দেখা যায় যে অলরেডি সেই নাম্বারটা ব্যান হয়ে আছে, অন্য কেউ আগেই ইউজ করে ফেলেছে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন দুটি ওয়েবসাইট যেখানে আসলে আপনার কোনো অ্যাপস লাগবে না। আপনারা শুধুমাত্র আমার ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিজিট করে সেখানে পেয়ে যাবেন ইমো নাম্বার, সাথে সাথে ভেরিফাই কোডও পেয়ে যাবেন এবং সেটা দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন অথবা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এইখানে সব থেকে বড় যে সমস্যাটা, বেশিরভাগই দেখা যায় যে আপনার আগেই কেউ ওই নাম্বারটা ইউজ করে ফেলেছে, তার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি সিম্পলি যে কাজটা করবেন, নতুন খোলা অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, দেন হচ্ছে আবার ক্রিয়েট করবেন, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট লগ ইন করবেন বা অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার ফোনের কন্টাক্ট পারমিশন দিবেন না। কেন, সেটা আপনারা এই ভিডিওটার পরবর্তী অংশ দেখলেই বুঝবেন। এখন মনে করেন আপনি একজনের সাথে কথা বলার জন্য ইমো অ্যাকাউন্টটা খুলছেন, তার নাম্বারটা দিয়ে তাকে অ্যাড করবেন, তার সাথে কথা বলবেন, দেন ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও আপনি যদি পুরোপুরি আইডেন্টিটি হাইড করতে চান, সেই ক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা আপনার অবস্থানকে বদলে দিবে। মনে করেন আপনি বাংলাদেশে আছেন, এখান থেকে ভিপিএন ইউজ করছেন ইউএস এর, তাহলে আপনার ডিভাইস বা আপনার ইন্টারনেট প্রোভাইডার বা আপনি যেই সাইট বা যেই অ্যাপস ভিজিট করছেন, তারা বুঝতে পারবে যে আপনি ইউএসএ থেকে তাদের অ্যাপসটা বা সাইটটা ইউজ করছেন। অনেক সময় দেখা যায় যে অনেক দেশ থেকে অনেক ওয়েবসাইট বা অনেক অ্যাপস ব্লক করে দেয়, তো তখন সেই ওয়েবসাইট বা অ্যাপস গুলো চালানোর জন্য সাধারণত আমরা ভিপিএন ইউজ করে থাকি। ওকে, নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে এমটি টেক্সট, যেখান থেকে আপনি ব্ল্যাঙ্ক মেসেজ বা ফাঁকা মেসেজ জেনারেট করতে পারবেন এবং সেগুলো কাউকে পাঠাতেও পারবেন। এছাড়াও আমি যে বলছিলাম যে নাম এবং নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট খুলুন, সেখানেও ব্যবহার করতে পারবেন। আপনি সিম্পলি হচ্ছে চলে যাবেন এমটি টেক্সটে, দেন ওখানে এক টাইপ করবেন, এরপর জেনারেট করুন, পাশে অপশন থেকে কপি পাবেন, সেখান থেকে কপি করে ইউজ করবেন আপনার প্রোফাইলে, তাহলে আপনার নাম থাকবে বাট ওটা দেখা যাবে না। সেকেন্ড হচ্ছে হাইড আইডির ক্ষেত্রে। হাইড আইডির ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, আপনি সিম্পলি ইমোতে ঢুকবেন, ঢুকে একটা সাদা জায়গার ব্ল্যাঙ্ক স্পেসের স্ক্রিনশট নেবেন, ওখান থেকে এমন একটা অংশ ক্রপ করবেন যেখানে আসলে কিছু লেখা নেই বা কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র সাদা। সে অপশনটা ক্রপ করে ওইটা আপনি প্রোফাইলে ডিপি হিসাবে ইউজ করবেন, তাহলে আপনার আইডিটা যখন আপনি একটা গ্রুপে জয়েন করবেন, শুধুমাত্র দেখতে পারবে যে একজন জয়েন করেছে, কিন্তু আপনার আইডিটা আসলে এভাবে খুঁজে বের করা কারোর পক্ষে পসিবল না। অনেকেই চায় তার ইমো আইডির নামের সাথে স্টিকার ইউজ করতে। স্টিকার মিন্স ইমোজি ইউজ করতে। যেমন আমার আইডিতে আমি ইউজ করি অনেক সময় হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, যেহেতু আমি বাংলাদেশি, এই জন্য। আপনি যদি এডিট অপশনে যান, সেখান থেকে কিন্তু আপনি ফ্ল্যাগটা কোনোভাবেই অ্যাড করতে পারবেন। আপনি যখন আইডিটা খুলছেন, ইমোর নতুন আইডি, তখন আপনার যেই স্টিকার দিতে মন চায়, আপনার যদি 100 স্টিকারও দিতে মন চায়, আপনি 100টা স্টিকারই আপনার নামের সাথে অ্যাড করে দেন হচ্ছে যদি আপনি আইডিটা খোলেন,
তাহলে কিন্তু আপনার নামের সাথে ওই স্টিকার গুলো অ্যাড হয়ে যাবে, যেটা পরবর্তীতে আর অ্যাড করা সম্ভব না। তুই রিকোয়েস্ট করব, কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, কারোর ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। এটা শুধুমাত্র আপনাদের শেখার জন্য দিলাম। তো এটা আপনি শুধুমাত্র ইমোর ক্ষেত্রে না, আপনি যে কোনো কাজে আসলে ব্যবহার করতে পারবেন, যেখানে নাম্বার আপনার হচ্ছে অনলাইন ভেরিফিকেশনের দরকার হয়, সেই সব জায়গাতেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেমন হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, জিমেইল বলেন, সব জায়গাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এবং আপনাদেরকে যে বলেছিলাম যে আপনাদের কন্ট্যাক্ট পারমিশন অ্যালাউ করবেন না, এটার কারণ হচ্ছে কি, আপনার কন্ট্যাক্টে আছে আপনার পরিচিত, এবং এই যে আমি যেমন দুষ্টামি করছি এই আরেকজন যে আইডিটা খুলেছে তার পরিচিত মানুষের সাথে, এভাবে আপনার পরিচিত মানুষদের সাথেও কিন্তু এরকম কেউ দুষ্টামি ফাজলামি করতে পারে বা আরো অনেক খারাপ কিছু করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে স্যামসাং ডিভাইস সৌদি আরবিয়া থেকে আরেক ভাই হচ্ছে এই আইডিটা এখন ইউজ করছে, এবং সেও মেসেজ করছে, সাথে সাথে আমিও করছি, এবং দুষ্টামি করছি আর কি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, কন্ট্যাক্ট পারমিশন কখনো দিবেন না। তো আইডিটা কিভাবে করলাম, সিম্পলি হচ্ছে নাম্বারটা কপি করে এনেছি, দেন হচ্ছে আপনার এই যে কন্ট্যাক্ট পারমিশন এটা ডিনাই করে দিতে হবে অলওয়েজ, এবং হচ্ছে আপনার কান্ট্রি কোডটা রিমুভ করে দেন হচ্ছে টোটাল কপি করে আনা নাম্বারটা পেস্ট করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে পরের বার, দ্বিতীয়বার আমি যখন আবার লগ ইন করছি, এবং একেবারে ফার্স্টে যেটা করেছি, আপনার ওয়েবসাইটে গেছি, দেন নাম্বার কপি করে এনেছি, এবং ওখানে ইমোর যে ভেরিফিকেশন কোড ওটাও আছে, ওটাও হচ্ছে মুখস্থ করে এসেছি, দেন এখানে এনে লগ ইন করেছি। তো এরকম আইডি ইউজ করার আগে সর্বপ্রথমে আপনি যেটা করবেন, আপনার হচ্ছে আইডিটা ডিলিট করে নেবেন, দেন আপনি ইউজ করা শুরু করবেন। তাহলে আশা করছি এরকম প্রবলেম হবে না, এবং আপনার কন্ট্যাক্টের সাথেও খারাপ কিছু হবে না। তো আমরা সাইটে চলে যাব, দেন হচ্ছে ওখানে এই যে দেখেন নাম্বার আছে, নাম্বারটা কপি করে আনবো, এরপর এ নিয়ে হচ্ছে ইমোতে লগ ইন করার চেষ্টা করব। কান্ট্রি কোডটা মুছে দিব, নাম্বারটা পেস্ট করে দিব, কপি করে আনা নাম্বারটা, ডান, ওকে। এবার কোড চাচ্ছে, কোডটা আমরা দেখে আসি কি কোড এসেছে। সিম্পলি আবার ওয়েবসাইটে যাব, যে এসএমএস আপডেট এসএমএস ওই অপশনটাতে প্রেস করব, তাহলে পেজটা রিফ্রেশ হয়ে যাবে, এবং লাস্ট যে কোডটা এসেছে সেটা আমরা দেখতে পারবো। থ্রি 216 আমাদের লাস্ট কোড এসেছে ইমো থেকে, তো এখানে দিয়ে দিব। এখানে আমরা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ফোন ভেরিফিকেশন এটার মাধ্যমে করতে পারবো। এই দেখেন, আপনি যখন কন্ট্যাক্ট পারমিশন দেন তখন হচ্ছে আপনার কন্ট্যাক্টের সবাই এভাবে চলে আসবে, যেটাতে অন্য কেউ যে কেউ আসলে মিস ইউজ করতে পারে। এই জন্য অবশ্যই হচ্ছে কন্ট্যাক্ট পারমিশন দিবেন না, এবং সব থেকে ভালো হবে আপনি ইমো অ্যাকাউন্টে ডিলিট করে দেন হচ্ছে ইউজ করবেন। এখানে দেখেন 3টে ডিভাইসে কিন্তু আইডিতে লগ ইন আছে, আমারটা সহ। আমি ভিপিএন ইউজ করছি, এই জন্য আমারটা নেদারল্যান্ড শো করছে। আইডিটা ডিলিট করে ইউজ করাটা সব থেকে বেস্ট। এবং ডিলিট করার পর দ্বিতীয়বার কিন্তু আর কোড চাইবে না। দেখেন স্টিকার দিয়ে দিয়েছে, স্টিকার সহ কিন্তু খোলা যাচ্ছে। যখন নতুন খোলা হয় তখন স্টিকার দিয়ে খোলা যায়। এরপরে হচ্ছে যে এমটি টেক্সটে আমরা 1 দিয়ে দিব, এবার জেনারেটে প্রেস করব, দেন অ্যাড আসবে, এরপর ডান পাশে রাইটের থেকে কপি করে নিব, কপি করে ওই কপি করে আনা অংশটা এখানে পেস্ট করে দিব, ডান, ওকে। এবং আগে থেকে স্ক্রিনশট দিয়ে আপনার হচ্ছে সাদা ইমেজটা আমি প্রোফাইলে দিয়ে দিয়েছি। এখন দেখেন গ্রুপে ঢুকছি, জয়েন করলে কেমন দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট লেখা এসেছে জয়েন্ট গ্রুপ, কোনো নাম নেই, তো নামও দেখা যাবে না এবং ডিপিটাও দেখা যাবে না। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুলে শতবার, রয়েছ তবু তুমি দূরে, আমাকে রেখে চলো না।
জোড়া, লাগে না জোড়া। আল্লাহ হাফেজ।